আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি বেশ কটা গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নুন হলুদটা যেন ভালো করে মাখানো থাকে, তাতে চিংড়ি মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভাজা করব। খুব বেশি কড়া ভাজা করব না, হালকা করে ভাজা করব। আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সব চিংড়ি মাছগুলো। এবার দেখো উল্টে পাল্টে ভাজা করে নেব। আজকে তোমাদেরকে আমি গলদা চিংড়ির মালাইকারি দেখাবো। নারকেলের দুধ ছাড়া খুব সুন্দর টেস্টের একটা চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। কেননা নারকেল ছাড়িয়ে দুধ বার করতে অনেকেই কষ্টটা করতে পারে না, করতে চায় না। অনেকেই আছে শর্টকাটে কাজ করতে চায়। আমি সেরকমই একটা তোমাদেরকে গলদা চিংড়ির মালাইকারি করে দেখো। খুব শর্টকাটে, ভীষণ টেস্টি। দেখো চিংড়ি মাছগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 3খানা পেঁয়াজকে ছাড়িয়ে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর অল্প একটু আদার কুচি নিয়েছি, আর 2টো লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। যে সর্ষের তেলটা বেঁচেছিল, আমি কিন্তু লক্ষ্য করো, আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো ফোড়ন দিলাম না। এবার পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তোমরা খুব সহজেই অপূর্ব টেস্টের একটা গলদা মাছের মালাইকারি পেয়ে যেতে পারবে। এই রেসিপিটা সবটা ফলো করো, স্কিপ করো না। এবার আমি এর মধ্যে নুন হলুদ দিলাম। এবার এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, রসুন না, পেঁয়াজ আর আদার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খানিকটা যখন কষে এসছে, তার মধ্যে আমি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু এক্সট্রা কোনো ফোড়ন দিইনি এর মধ্যে। ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত বারবার করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে। অনবরত নাড়াচাড়া করে কষালে পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা সুন্দর কষে এসছে। এরপরে আমি দিচ্ছি দুধ। ঘরে যে আমরা গরুর দুধ বা প্যাকেটের দুধ ব্যবহার করে থাকি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন আপাতত দিলাম, পরে আরও দিয়ে দেবো। আমরা নারকেলের দুধ বার করতে যতটা পরিশ্রম করতে হয়, সেই সময় আমার লাগবে না। খুব সহজে আমি দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিতে পারি। ভীষণ সুন্দর টেস্টের। এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে যে মালাইকারিটা হয়, তার থেকে কোনো অংশে কম যাবে না। দেখো কষে আসার পরে আমি উপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো সুন্দর হয়ে গেছে, ফুটে উঠছে। এবারে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলো সমস্তটা দিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছ কত ঝটপট করে, কত কম কষ্টে আমি একটা সুন্দর চিংড়ি মাছের মালাইকারি তোমাদেরকে তৈরি করে দেখালাম, নারকেলের দুধ ছাড়া।
আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম, কেননা মালাইকারি একটুখানি হালকা মিঠা মিঠা হলে খেতে ভীষণ ভালো লাগে। ভালো মতন ফুটে উঠেছে দেখো তোমরা। ওপর থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি একটা প্লেটেতে সার্ভ করে নেব। তাহলে আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে। যারা আমার কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে, আর যারা নতুন বন্ধু এসেছো তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা নারকেলের দুধ ছাড়া। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আবার একটা অন্য রেসিপি নিয়ে দেখা হবে, কেমন? টাটা।